পুরস্কার নিচ্ছেন, যারা হচ্ছে আমেরিকান এম্বাসি থেকে আসছেন এই মুভিটা দেখার জন্য বিশেষভাবে। আমি একটু জানতে চাইবো যে মুভিটা কেমন লেগেছে আপনার? মুভিটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে যারা অভিনয় করেছে তাহসান খান, শ্রাবণ এবং পিচ্চিটার অভিনয় তো অসাধারণ। বেস্ট অফ লাক যদি একদিনের জন্য। থ্যাংক ইউ। দর্শক যেমনটা বলছিলাম যে দর্শকরা যেটা এক্সপ্রেস করছেন যে মুভি তাদের সবারই অ্যাক্টিং ভালো লেগেছে। এই মুভিতে আমি আর দর্শকদের সাথে আরেকবার বলতে চাচ্ছি, এই মুভিতে অ্যাক্টিং করেছেন তাহসান রহমান খান, নায়িকা হিসেবে ছিলেন শ্রাবন্তী ইন্ডিয়ান, আর সেই সাথে এখানে তাসকিন রহমান অ্যাক্টিং করেছেন এবং এখানে অ্যাক্টিং করেছেন রাইসা, যে কিনা রূপকথা নামে পরিচিত। তো আমি দেখতে পাচ্ছি যে মুভিটা অলরেডি শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মুভির যে কাস্ট যারা আছেন তারা আমাদের মাঝে আসবেন। ইতিমধ্যে দুজন আমাদের দর্শক বের হয়েছেন মুভি দেখে। তারা যেটা বলতে যাচ্ছেন যে মুভিটা অনেক অসাধারণ হয়েছে, এক কথা এটা খুবই এন্টারটেইনিং একটা মুভি, যে মুভিতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে যদি মুভিটি গতকালকে দেশব্যাপী মুক্তি পেয়েছে এবং ঢাকা সহ সারা দেশের 30টি সিনেমা হলে এই মুভিটি প্রিমিয়ার হয়েছে। তো আমরা দেখি যে ইতিমধ্যে আমাদের এখানে আসছে। তো আসার পর হচ্ছে এখানে সবাই একে আসছে, আমরা কথা বলবো। শ্রাবন্তী আপু, সেই সাথে হচ্ছে তাহসান রহমান, তাসকিন এবং রাইসা। তো আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছে রাইসা, তাহসান এবং শ্রাবন্তী। সো আমরা ওদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো যে আমরা অনুভূতি রেখে আজকে দ্বিতীয় দিনে। তো দর্শক, আমি যেমনটা বলছিলাম যে সকালের প্রথম সিনেমাতে কিন্তু আমাদের হাউসফুল ছিল এবং দর্শকদের প্রচন্ড উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি ইতিমধ্যেই। তো আমরা হয়তো আরো কথা বলবো যে আসছে আমাদের দর্শক, আমাদের মাঝে একে সবাই আসছে। আমরা সবার সাথে কথা বলবো, সবার সাথে কিছুক্ষণের মধ্যে কথা বলবো। তো আজকে ইতিমধ্যে হাউসফুল ছিল এবং আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি ঢাকা সহ এবং অন্যান্য হলগুলোতেও এটার যথেষ্ট ভিড় ছিল। তো আমি এই মুহূর্তে জানতে চাইবো যে শ্রাবন্তী থেকে যে কেমন লেগেছে। খুব ভালো লাগছে, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে, খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, মানে আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড, আর সত্যি আমার ঢাকায় আসার সার্থকের সাথে ছবিটা দেখতে পেয়েছি আর ছবি, সো ভেরি মাচ এক্সাইটেড। সবাই খুব, আমি তো নিজেই দর্শক হয়ে দেখছিলাম, আর আমি নিজেই দর্শক হয়ে দেখছিলাম, আমি নিজেই সিনগুলোতে কেঁদে শেষ হয়ে যাচ্ছি। খুব ভালো লেগেছে। অবভিয়াসলি উনি এখন ফোনে বিজি আছেন, কমপ্লিমেন্টসটা শুনছে না, বাট সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। অ্যামেজিং অ্যাক্টর, আর অ্যাজ আ পার্সন হি ইজ আ ডার্লিং, আর সত্যি খুব ভালো লেগেছে। ফুল টিম, যদি একদিনের টিম আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি কলকাতার হয়ে ঢাকায় এসে ছবি করতে পেরেছি, কাজ করতে পেরেছি, সত্যি আই এম ভেরি অনার্ড। আর অবভিয়াসলি রাজ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় এত ভালো একটা ছবি গিফট করার জন্য। অলরেডি সুপার ডুপার হিট, বাম্পার হিট হয়ে গেছে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ সবার রিয়াকশন, সবার ভালোবাসা পাচ্ছি, আর সবাই খুব ভালোবাসছে। ইনফ্যাক্ট ফুল হল জুড়ে যখন লাস্টে হাততালিটা দিল, আমি তখনই বুঝে গেছি সুপার ডুপার হিট। কেমন আছেন সবাই? ঘুরে যাবো, আচ্ছা ঠিক আছে। অল্প মানুষ দেখছি তো, ফেসবুকে লাইভ। হ্যাঁ, আসলে একটা সিনেমা ভালো হওয়ার জন্য অনেকগুলো মানুষের সম্মিলিত প্রচেষ্টা। আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা আমরা ছিলাম, কারণ আমরা সবাই 100% দিয়েছি। এই কারণে গতকাল থেকে আসলে সিনেমা হলে উপচে পড়া ভিড়, এবং যারা সিনেমা হল থেকে বেরোচ্ছেন তারা আসলে এত ভালো রেসপন্স দিচ্ছেন, আমরা এতটা এক্সপেক্ট করিনি। কারণ কখনোই কোনো কাজ প্রত্যেকটা মানুষের ভালো লাগে না।
কিন্তু এই কাজের এত মানে প্রশংসা পাচ্ছি, সবার প্রশংসা পাচ্ছি। আমাদের রাইসা ওয়াজ অ্যামেজিং, শি ইজ দ্য সুপারস্টার। এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যেভাবে করে, কারণ প্রচার না হলে কিন্তু মানুষ প্রথম দিকে আসে না। সো আপনারা যেভাবে প্রচার করেছেন আমাদের কাজটা, এবং যেভাবে মানুষ শুধু শহর না, আমার কাছে ফোন আসছে নারায়ণগঞ্জ থেকে, খুলনা থেকে, যে টিকিট পাচ্ছি না। সো এটা যে আমাদের বাংলা সিনেমার জন্য কত মানে ভালো একটা খবর, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমাদের বাংলা সিনেমাটাকে আমাদের সম্মিলিতভাবে আরো বড় করতে হবে। সো আমি সবার কাছে কৃতজ্ঞ, মানে লিস্ট শেষ করতে পারবো না। আমি একটা বড় স্ট্যাটাস লিখবো ফেসবুক পেজে যেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি। বাট এই মুহূর্তে আমি গতকাল থেকে আজ পর্যন্ত মানে অসম্ভব ভালো ফিলিং, অসম্ভব ভালো ফিলিং। নিজের সম্পর্কে কমপ্লিমেন্ট আমি না বলি, মানুষ বলুক, তাহলে হবে কি জিনিসটার। আমরা আছি তো বলার জন্য, আপনারা সবাই আছেন। মানে বলবো যে এটা একজনের মানে কমপ্লিমেন্ট ইম্পর্টেন্ট না, পুরো সিনেমা পরিচালককে নিয়ে যদি বলেন। এক্স্যাক্টলি, আমরা নিজেদের কথা বলতে চাই না, আমরা প্রত্যেকটা মানুষ। পরিচালকের তো অধ্যাবসায়, মানে তিনি যে কতদিন এই প্রজেক্টের পেছনে ব্যয় করেছেন, এবং বাংলাদেশের সিনেমা করা কিন্তু একটা বড় একটা স্যাক্রিফাইস। আমাদের সিনেমার ট্যাগলাইনটা স্যাক্রিফাইস কেন এখন বুঝতে পারছেন দেখার পরে, কিন্তু আসলে এটা যে কত বড় স্যাক্রিফাইস বাংলাদেশের সিনেমার জন্য কাজ করা, এটা আসলে আমরা বুঝি। সো বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি সিনেমাকে আমরাই বাঁচিয়ে রাখবো, আমরাই সামনের দিকে নিয়ে যাবো, এবং প্রতিটা মানুষকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটাই বলবো, রাজ সত্যি খুব ভালো, ভীষণ সুইট, এত ভালো একটা সিনেমা আমাকে গিফট করেছে। আর অবশ্যই মানে টেকনিক্যালি ভেরি সাউন্ড। আর অনেক দিন আগে থেকে এই ছবিটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আর টিভির সাথে আমার প্রথম কাজ, মানে থ্যাঙ্কস টু অল যে এত ভালো অপরচুনিটি আমাকে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ রাজ। আর ইন ফিউচার অবশ্যই আমি আরো আরো ভালো ভালো কাজ করতে চাই, সবার সামনে বললাম। এর আগে আপনি যৌথ প্রযোজনার ছবি করেছেন, তো হ্যাঁ। এটাই মানে প্রথম এককভাবে বাংলাদেশের সিনেমা করলেন। পরবর্তীতে সিনেমা করার আপনার আগ্রহ আছে কি? নিশ্চয়ই আছে, আমি বলে দিয়েছি। এই এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে না, এক্সপ্রেশন দেখেই তো মানুষ বোঝা যায়। আর এত ভালো রেসপন্স পাচ্ছি, তো অবভিয়াসলি ইচ্ছা আরো বেড়ে গেছে। এবার সবার আশীর্বাদ, সবার দোয়া চাই যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি। রাজ ভাইয়ের কাছে একটু যাই। রাজ ভাই চলচ্চিত্র তৈরি করেছেন, মুক্তিও পেয়ে গিয়েছেন। তো একটা বিষয় জানবো যে সহকর্মীরা এসেছে এবং তারাও আপনাকে প্রশংসা করেছেন। যদি বলতেন কাজটা নিজের সিলভার স্ক্রিনে যখন দেখেছেন কেমন লেগেছে? একটা কাজ যখন ভালো না লাগবে তখন কাজটা করতেই ভালো লাগে না। সো কাজটা যেহেতু আমি কমপ্লিট করছি, ভালো লাগা থেকে কাজটা করছি, কারণ ভালো লাগাটাই প্রথম শুরু হয়। সো এটা আর বলার কিছু নাই যে কাজটা নিজের কেমন লাগছে, এটা প্রশ্নটাই ভুল। দর্শকদের রেসপন্স কেমন পাচ্ছেন? দর্শকের রেসপন্স পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে রেগুলার ইনবক্স পাচ্ছি, তারপরে ট্যাগিং পাচ্ছি। বাংলা চলচ্চিত্রের কিছু গ্রুপ আছে, গ্রুপরা রেগুলার হচ্ছে রিভিউ দিচ্ছে। 5% 3% খারাপ রিভিউ দিচ্ছে, কিন্তু তারা দিচ্ছে যে ইলজিক্যাল রিভিউ। মানে তাদের প্রতিটা রিভিউতে না, এটা প্রডিউসার জানে, এটা আমার কিছু না। আমি শুধু ছবিটা বানিয়েছি, বাকি সব দায়িত্ব বেঙ্গল মাল্টিমিডিয়ার যে দায়িত্বে আছেন তার। থ্যাংক ইউ ভাই। সবাই একে একে কথা বলছিলেন, তো আমরা সবাই কথা শুনছিলাম যে তারা তাদের জানাচ্ছে, এবং এখানে বেশ কিছু আমাদের সাংবাদিকবৃন্দ আছেন যারা তাদের কোয়েশ্চেন আনসারগুলো এই মুহূর্তে কাজের অভিজ্ঞতা বলো, সবার সাথে কাজ করেছো, কেমন লেগেছে কাজের যে অভিজ্ঞতা? না, বকা তো কেউ দেয়নি, সবাই আমাকে আদর করেছে। সবার সাথে কাজ করে আমার ভালো লেগেছে। যেমন বেশি ভালো লেগেছে দাদি, তাহসান আঙ্কেল আর শ্রাবন্তী আন্টির সাথে। যদি আমার নামটা না বলতো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। যেমনটা শুনছিলেন যে আমরা শুনছিলাম, হ্যালো, আপনি সামনে যান নেবে।
আতিক ছবি নিয়ে একটু তাড়াতাড়ি ক্লোজ করো, অন্য জনটা নেব। স্যার আমাদের ওনাদের ইন্টারভিউটা তো ক্যামেরা আছে। অন্য ছেলেটা তো ওই পাশে বেড়ে গেছে। হ্যাঁ মানে আমাদের কাজ কিন্তু শেষ। সাইমন ভাই আপনি চলে আসেন। সাইমন আপনি চলে আসেন এদিকে। আপা একটু এদিকে আসেন। হ্যালো, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার সিনেমা দেখলেন মানে কেমন লাগলো, আর একটু বিষয় যে সিনেমার কোনো আলাদা বৈশিষ্ট্য পেয়েছে? সিনেমাটা দেখে যেটা মনে হয়েছে যে অনেক ইমোশন, বাবা মেয়ের যে ইমোশনটা এটা অনেক সুন্দর। গানের কথা এসে হক অলিকের লেখা, গানটা খুব সুন্দর। আর মেকিং তো রাজের কাজ আমার ভালো লাগে। স্পেশালিটি যেটা আসলে ওই বাবা মেয়ের গল্প, যে ইমোশনটা এটা কিন্তু আমরা দেখতে পাই না। যেমন হয়তো আমার বাবা দেখলে মনে হবে আমার কথা, বা আমি যখন দেখবো তখন আমার মনে হবে আমার মেয়ের কথা। মানে ফার্স্ট হাফটা খুবই ইমোশন ছিল, সেকেন্ড হাফে অনেক গল্প ছিল। তবে সব থেকে যেটা বড় কথা, সব ভালো তার শেষ ভালো যার, এন্ডিংটা চমৎকার ছিল। এন্ডিংটা একদম অনেক বেশি টাচ করেছে। জি ধন্যবাদ। আপনার কাছে কি মনে হয়, বা মানে এই ধরনের সিনেমা আরো চললে দর্শকরা হলমুখী আবারও হবে কিনা? মাঝখানে যে ভাটাটা পড়েছিল সে জায়গা থেকে আমরা উত্তরণ পাবো কিনা? দর্শকরা তো আসলে ভালো গল্প চায়, কন্টেন্ট যদি ভালো থাকে অবশ্যই দর্শকরা নিজ থেকে হলে ছবি দেখতে যায়। আমার বিশ্বাস যে যেহেতু আমরা পারিবারিক বন্ধন ভালোবাসা এগুলো আমরা কম পাই, সো আমার মনে হয় যে দর্শক হলে যাবে, হলে গিয়ে ছবিটা দেখবে। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো বিশিষ্ট অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি, ওনার সাথে কথা বলতে যাচ্ছি। ওনার কাছে জানতে চাচ্ছি যে সিনেমাটি কেমন লাগলো এবং সবকিছু মিলিয়ে এই যে আবার মানুষ হলমুখী হচ্ছে, সুস্থধারা চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যাচ্ছে সবাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই পজিটিভ, এবং দেখলাম যে অনেকে সিট না পেয়ে চলে গেছে, অনেক ভিড়। ছবিটা ভালো লেগেছে, আসলে হলমুখী হওয়া উচিত। আর আমার কথা হচ্ছে আমাদের দেশের সিনেমা প্রত্যেকেরই দেখা উচিত। সিনেমাটা ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, বিশেষ করে শেষটা, গানগুলো চমৎকার ছিল। আর তাহসান ছবিতে এসেছে, এটা একটা দর্শকদের বড় পাওয়া। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে এবং আমি দর্শকদের বলবো ছবিটা দেখুক। আর ইমোশনসগুলো আসলে যেটা আমাদের নিত্য মানে দৈনন্দিন বিষয়, যে বাবা মেয়ের ইমোশন, মা ছেলের ইমোশন, প্রেমিক প্রেমিকার ইমোশন, বাচ্চার প্রতি ইমোশন, এগুলো আমাদের আসলে নিজেদের ভেতরের বিষয়টাই এটা উঠে এসেছে, ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আমরা আর দুই একজন শিল্পীর সাথে কথা বলার চেষ্টা করব। কেমন লেগেছে আজকে সিনেমাটা একটু আমরা একটু জানতে চাইবো, যে সিনেমাটি দেখলেন কেমন লাগলো, এবং এই যে সবাই এখন সিনেমা হলের দিকে ঝুঁকছেন, এবং এই যে নতুন ধরনের চলচ্চিত্র, আমরা সুস্থধারা চলচ্চিত্র বিনির্মাণে এগিয়ে যাচ্ছি, সে বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি সিনেমাটি কেমন লাগলো? আমি তো কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছি। আমার নিজে একটা মেয়ে বোধ হয় এই কারণে, কারণ বাবার সাথে অন্যরকম একটা অ্যাটাচমেন্ট মেয়েদের থাকে। আর বাবার মেয়ের যেহেতু গল্প, যদি একদিন, আমার মনে হয় প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মেয়ের একসঙ্গে এসে এটা দেখা দরকার। এবং ভালোবাসা মানেই যে শুধু পাওয়া তা না, ভালোবাসা মানে স্যাক্রিফাইস,
এটাই যদি একদিনে বলে। আর আমি আশা করছি যেটা তাহসান ভাইয়ের আমার টাইটেল ট্র্যাক যেটা গাওয়া হয়েছে আমি পারবো না তোমার হতে, সেটা সবার ভালো লাগবে। আমার পার্সোনাল ফেভারিট লক্ষ্মী সোনার পর পারবো না তোমার হতে। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের চলচ্চিত্র হলে আপনারা গান করার জন্য আরো নিশ্চয়ই উৎসাহিত বোধ করবেন? যে কোনো চলচ্চিত্রেই গান করতে উৎসাহিত বোধ করি। সুন্দর গান, সুন্দর লিরিক, সুন্দর সুর, সবকিছু সমন্বয় একটা সুন্দর মেসেজ শ্রোতাদের দিতে হলেই আমরা উৎসাহিত বোধ করি। যদি একদিনের মতন আরো অনেক চলচ্চিত্র চাই, আর রাজ ভাইয়ের চলচ্চিত্র মানেই ডিফারেন্ট কিছু। লাস্টের টুইস্টটা নিশ্চয়ই সবাই মানে যারা দেখবে না তারা মিস করবে। সো সবাইকে বলবো যে শেষের টুইস্টার জন্য সবার আসা উচিত। জি ধন্যবাদ। যদি একদিন চলচ্চিত্র দেখে আমরা তারকাদের প্রতিক্রিয়া দেখলাম এবং দর্শকদের প্রতিক্রিয়া দেখলাম। এই ছিল যদি একদিন থেকে দর্শকদের প্রতিক্রিয়া সর্বশেষ তথ্য।